সোনা পরবে, কিন্তু রিসেপশনে তোমাকে আমরা ডায়মন্ড পরাবো। ডায়মন্ড মানে হিরে। আর কি জানো শাড়ি, তুমি হলে আমাদের হিরের টুকরো মেয়ে, তাই হিরে দিয়ে তো তোমাকে সাজাতেই হবে। শাড়িটা পছন্দ হয়নি? হ্যাঁ ধরো না। এই নে দিদি তোর শাড়ি। এই শাড়িটা আমি তোর জন্য এনেছি, পরে নে। পরে নিয়ে শাড়িটা পাল্টে তুই নিচে আয়। এই নে। কিন্তু শোলো, এই শাড়িটা তো তোমার দিদি পরবে না। ওর জন্য আমরা একটা শাড়ি বেছে নিয়ে এসেছি, দিয়েছি ওকে, ও সেটাই পরবে। আপনারা যে শাড়িটা দিয়েছেন ওটা ও পরবে না। আমি যে শাড়িটা দিয়েছি ওটাই ও পরবে। অত দামি শাড়ি পরার অভ্যেস করে তো লাভ নেই। আপনাদের সঙ্গে তো তালে তাল মিলিয়ে চলতে পারবে না, তাই না? তাই না? শাড়ি, তুমি কোন শাড়িটা পরবে এই দুটো শাড়ির মধ্যে? যেটা আমি তোমায় দিয়েছি নাকি যেটা তোমার বোন তোমায় দিয়েছে? কোনটা? আমি যেটা দিয়েছি সেটা কিন্তু এক্সপেন্সিভ, কস্টলি, মানে বেশ দামি। আর ওর দেওয়ার শাড়িটা তো মজুরদের শাড়ি, মজুরা যেরকম শাড়ি পরে। বাই দ্য ওয়ে, আমাদের মুখার্জি বাড়ির বউদের কিন্তু এই সব শাড়ি পরা মানায় না। কেন মানায় না? আমিও তো এরকম শাড়ি পরে আছি। তুমি পরে আছো, তুমি মুখার্জি বাড়ির বউ হলে কবে? তুমি তো প্রতিপক্ষ হয়ে আছো এখানে। তুমি নিজেকে লেবার ক্লাসের মতোই সাজিয়ে রাখতে পছন্দ করো। তুমি মজুরদের মতোই একজন, বুঝলে? এই বাড়ির বউ এখনো হয়ে উঠতে পারো তুমি শুলো, কিন্তু শাড়ি পারবে। শাড়ি এই বাড়ির বউ হয়ে উঠবে। And I'm sure শাড়ি আমার দেওয়ার শাড়িটাই চুজ করবে। কি শাড়ি, যাও শাড়ি পরে গয়না পরে রেডি হয়ে নিচে এসো। ও না 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 না, তুমি চলো, তোমাকে আমি গিয়ে বাড়িটা ঘুরে ভালো করে দেখাই। সুইমিং পুলটা দেখাবো, তুমি যে ঘরে থাকবে সেটা দেখাবো, তাই না? যাও রেডি হয়ে দাও। এই নাও, এইগুলো নাও, যাও রেডি হও। না, দিদি এই শাড়িটা পরবে না। দিদি আমার দেওয়া শাড়িটা পরবে। না না না, ভুল করছো, ও তোমার দেওয়া শাড়িটা পরবে না। না, দিদি এই শাড়িটা পরবে। পরে নাও, পরে নাও। বোন যেটা ভালোবেসে দিচ্ছে সেটা পরে নাও, তারপর পরে নিয়ে ফ্রেশ হয়ে নিচে চলে এসো। এত ভাবছো কি? এই শাড়িটার মধ্যে ভালোবাসা আছে, তোমার বোনের ভালোবাসা আছে, পরিশ্রম আছে, আর ও নিজে হাতে শাড়িটা তৈরি করেছে তোমার জন্যে। আর ওরা যে শাড়িটা দিয়েছে ওটার মধ্যে ঔদ্ধত্য আছে, অহংকার আছে, আর টাকার গরম আছে। এছাড়া কিন্তু আর কিচ্ছু নেই। হ্যাঁ, আর কিচ্ছু নেই। ঢাকবে তো সেই শরীর ওই বারভাত শাড়িতেই। নারীর বসন হচ্ছে শাড়ি। তুমি ওই ষোলকের দেওয়া শাড়িটা পরো, আর তারপর ওই গয়নাগাটি আমি তোমাকে বেছে দেবো। আচ্ছা, খুব সাধারণ, কিন্তু তোমাকে খুব ভালো লাগবে। অ্যাকচুয়ালি কি জানো, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু বি সিম্পল। তুমি সাধারণ থাকার চেষ্টা করো, আর ওটাই খুব কঠিন।
নাও, তোমার বোনের দেওয়া শাড়িটা নাও। কি ভাবছো? শাড়িটা নাও। দিদি, তুমি কি করছো কি? তুমি ওই ওদের দেওয়া শাড়িটা নিলে? হ্যাঁ, এই শাড়িটা খুব সুন্দর, আর এই গয়নাগুলো অনেক দামি। আমি শাড়িটা বদলে আসছি, এই শাড়িটাই আমি পরবো। আমার বসন ভূষণ যা কিছু আছে আমার শাশুড়ি মা আর ননদিনই ঠিক করে দিক। এটা বোন তোর থেকে ওনারা খুব ভালোই বোঝে, তাই না? কি বলেছিলাম না? শোলো, ওর চোখে আমি লোভ দেখতে পেয়েছি। তুমি কিচ্ছু করতে পারবে না। ওই মেয়ে শাড়ি এই বাড়িতে আমাদের মতোই হয়ে উঠবে, আর তুমি একটা টিপিক্যাল মজুর। মম, লেটস গো। চলো। তোর দিদিকে সামনে রাখিস। তোর দিদি যদি ওদের লোভের ফাঁদে পা দেয় তাহলে কিন্তু বিপদ বাড়বে বই কমবে না। তোদের দুই বোনের মধ্যে ঝামেলা লাগিয়ে দেবে, তারপর কাঁটা দিয়ে কাঁটা তুলবে, তোকে বাইরে ফেলে দেবে, আর তারপর শাড়িকে বাইরে ফেলে দেবে। আমার মেয়ে আর নাতনিকে তো আমি খুব ভালো করে চিনি, তাই বলছি সতর্ক থাকিস। দিদি, কম দামি বলে শাড়িটা পরলি না, হারিয়ে দিলি ঘরে ঢুকেই, সবার সামনে হারিয়ে দিলি, ছোট করে দিলি তো। বড় কষ্ট পেলাম দিদি, বড় লজ্জা পেলাম। শোলক, শোলক, নাও এই তোমার দই আর এই তোমার মিষ্টি। ও এনেছেন? হ্যাঁ, আর তাড়াতাড়ি করো, এখানে উনি অপেক্ষা করছে। আরে করুক করুক, অপেক্ষা করুক, শহুরে মেয়া পড়ে, বুঝলি? বোটান, আমার ড্রেসটা কেমন লাগছে? এমা, তুমি ধুতি পরলে না কেন? এত সুন্দর করে তোমার ধুতিতে আমি নকশা তুলে দিলাম। হ্যাঁ, মানে প্রথমে ভেবেছিলাম যে ধুতি পরবো, কিন্তু পরে ভাবলাম যে এটাই ঠিক আছে। আসলে ধুতিটা ঠিক ক্যারি করতে পারি না, মানে ওই কমফর্ট ফিল করি না পরে। তোর দ্বারা না কিচ্ছু হবে না, বিয়ে করবি,
বউ ভাত হচ্ছে, আর ধুতি পরবি না? তোরা না বাঙালি জাতির কলঙ্ক, বুঝতে পেরেছিস? এই যে মিষ্টি দই সব রেডি করে দিলাম। এইবার শুধু ছোটদা ভাই বউকে বসিয়ে ভাত কাপড়ের দায়িত্ব নিলেই 16 কলা পূর্ণ হয়। ওর তো আর ভাত কাপড়ের দিকে নজর নেই, ওর নজর হচ্ছে ওই ফুলসজ্জার দিকে। না তুমি না যা তা একেবারে কি যে বলো না, কোনো ঠিক ঠিকানা নেই। থাক থাক, অত লজ্জা বাবার কিচ্ছু নেই। আচ্ছা শোনো না, বলছি আমি শঙ্খটা নিয়ে আসছি, ঠিক আছে? তুমি থালাটা নাও, আমি আসনটা বেঁচে আসছি। দাঁড়া, আসন টাসন সব পেতে দেওয়া আছে, আমি প্রদীপও জ্বেলে দিয়েছি, সব কিছু রেডি করে দিয়েছি। চলো এবার যাওয়া যাক। ঠিক আছে চলুন। নতুন বউ বাড়িতে এলে তার ভাত খাবারের আয়োজন বড়জা করছে? আমি তো জানি এটা শাশুড়ি করে। তুমি তাহলে আগেই বলতে পারতে মা, তাহলে সকাল থেকে কষ্ট করে খেটে করে এতগুলো রান্না করতো না। ও খাটাখাটুনি করেছেই বা কেন? কে বলেছে ওকে করতে? এই তো দেখো না, আমি কলকাতার নাম করা 5 স্টার হোটেলে বলে দিয়েছি, ওনারা কি সুন্দর সমস্ত রান্না করে সাজিয়ে গুছিয়ে পাঠিয়ে দিয়েছেন। দাঁড়াও দেখি, এটা কি শোনো? এই ফিশ দিচ্ছ, এই রাইস? আরে বাবা, একটা কোয়ালিটি মেনটেন করতে হবে তো, স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। এটা মুখার্জি বাড়ির বউয়ের ভাত কাপড় হচ্ছে, জমিনাটার কোনো লেবারের নয়। থাক না এইসব কথা। তুমি চুপ করো, যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না। আর তুমি কি ভেবেছিলে শোলো, হেসে লেগিয়ে রান্না বান্না করে একেবারে মাত করে দেবে সবাইকে? কি ভেবেছিলে তুমি? মানে এই খাবারটা তুমি শাড়ির সামনে ধরবে আর শাড়ি সেটা খেয়ে নেবে? আরে বাবা, ও মুখার্জি বাড়ির বউ, ওর একটা ক্লাস আছে না, একটা স্ট্যান্ডার্ড আছে না। ওদের আর ক্লাস বুঝিয়ে লাভ নেই, বাজেটই নেই তো। পয়সা থাকতে হবে তো, পয়সা থাকবে তারপরে তো আমাদের সঙ্গে পাল্লা দেবে। জমিনাটা লেবারদের কাছে পয়সা কোথা থেকে থাকবে? হ্যাঁ, আর আমার দাদাটাও তো তেমন কোনো কাজকর্মই করে না, অষ্টরম্ভা, শুধু মায়ের পয়সায় ফুটানি করে। বিরজা, ঠিক করে কথা বলো। শুধু শুধু ঝগড়া করে সময় নষ্ট করে লাভ নেই, অনুষ্ঠান শুরু করে দেওয়া হোক, তাই না? হ্যাঁ, আরে অনুষ্ঠানটা শুরু করো। আর এই খাবারগুলো এগুলো নিয়ে যাও, এগুলো বাইরে নিয়ে যাও, ভিখিরিদের দাও, ওরা পেট পুড়ে খাবে। হাই, একটা ভুল করলে, এই খাবারগুলো বিক্রিরাও বোধহয় খাবে না। যাকগে শোলক, এটা কোনো
টিপিক্যাল ওই মজুরদের বাড়ির কারোর ভাত কাপড় হচ্ছে নাকি, এটা মুখার্জি বাড়ির বউয়ের ভাত কাপড় হচ্ছে, সেটা তোমার বোঝা উচিত ছিল। আপনি অপমান করছেন, অসম্মান করছেন আপনি। হ্যাঁ মা, সারাদিন খেটে খুঁটেও রান্না করেছে। মম, প্রত্যেকটা পদ বৌদি নিজের হাতে খেটে খুঁটে রান্না করেছে। তুমি তো এটা আগেই বলতে পারতে, তাহলেও রান্না করতো না। আমি দেখছিলাম ওর এলেম কতটা, কি কি করতে পারে। ইনফ্যাক্ট আমি বিরোজাকে পাঠিয়েছিলাম এটা জিজ্ঞেস করে যে দেখে শুধু কি রান্না হচ্ছে। এখন তো রান্না ছিঁড়ে দেখছি না, এইগুলো না ঠিক শ্লোক আমাদের এই মুখার্জি বাড়ির উপযুক্ত রান্না নয়। তাই তুমি এই রান্না দিয়ে আমার বৌমার যদি ভাত কাপড়ের অনুষ্ঠান করো, এতে মুখার্জি বাড়ির স্ট্যান্ডার্ডটাই পড়বে, ক্লাসটাই পড়বে। অবশ্য আমারই ভুল, তুমি তো সেই ক্লাস ব্যাপারটা বুঝবেই না। আপনি ভুলে যাচ্ছেন ও আমারই দিদি হয়। হতে পারে, অবশ্য হতে পারে বলছি কেন, অবশ্যই তোমারই তো দিদি, কিন্তু দুই বোনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। সঞ্জয়, কি? এসো শাড়ির পাশে বসো, ভাত কাপড়ের দায়িত্ব নাও। ও আর কি ভাত কাপড়ের দায়িত্ব নেবে মম? এই পরিবারের যে সমস্ত বউগুলো আছে তাদের তো ভাত কাপড়, অর্নামেন্টস, গাড়ি বাড়ি সব কিছুর দায়িত্বই মা আর দিদি নেয়। প্লিজ দিদি, এখন এইসব কথাবার্তা বলার কি কোনো প্রয়োজন আছে? প্রয়োজন তো অবশ্যই আছে। বাড়ির বউদেরকে সত্যিটা জানাতে হবে না, যে বাড়ির ছেলেরা বাড়ির ব্যবসার টাকায় শুধু ফুটানি করে, কোনো কাজকর্মই করে না। বিরোজা, ঠিক করে কথা বলো তুমি। এক মিনিট, তোমার মম এখানে দাঁড়িয়ে রয়েছে, অত উঁচু গলায় কথা বলো না। তাহলে ওকে বলো ঠিক করে কথা বলতে। ও কি বলতে চাইছে কি? হ্যাঁ, আমরা এই পরিবারের ব্যবসার টাকায় ফুটানি মেরেছি। আমার স্ত্রীকে যবে থেকে এই বাড়িতে অপমান করা হয়েছে তবে থেকে এই বাড়ির উপার্জন আমি ছুঁয়েও দেখিনি। আমি নিজে গিয়ে মার্কেটে কাজ করি, সেই পয়সা খাই, তোমাদের পয়সা খাই না আমি। তাই ভদ্রভাবে কথা বলো আর গলাটা নামিয়ে। সার্থক, ওর খুব গলার জোর বেড়েছে, অবশ্য সবটাই ওই শোলকের জন্য। ওসব কথা এখন থাক। সঞ্জয়, এসো বসো, দেরি হচ্ছে তো। দিদি, দিদি আমার কথাটা শোন। আমি অনেক কষ্ট করে রান্নাটা করেছি দিদি, বিশ্বাস কর। সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ কাপড়ে আমি রান্না করেছি। এটা উচিত নয় দিদি, হোটেলের রান্না দিয়ে কখনো আমরা আগে ভাত কাপড় করিনি। আবার আমার কথাটা শোন দিদি, আমার লক্ষ্মী দিদি, আমাকে এরকম অপমান করিস না, বারবার আমাকে এরকম ফিরিয়ে দিস না দিদি। তখন তুই শাশুড়ি মায়ের দেওয়া শাড়িটা পছন্দ করলি, আমার শাড়িটার মধ্যে তুই ভালোবাসাটুকুও দেখলি না। দেখলি না যে কিভাবে কত কষ্ট করে আমি সব কিছু যোগান দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আজকের জন্য তুই এই হোটেলের খাবারগুলো খাস না? তুই এই বাড়ির বউ, তোর আজকে ভাত কাপড়। তুই আমার কথাটা শোন, তুই এই রান্নাগুলো খা। শোলক, এরকম সেন্টিমেন্টাল কথা বলে ওকে কনভিন্স করার চেষ্টা করো না। না, আমার দিদিকে শুনতে হবে। দোহাই তোর দিদি। না, এভাবে হবে না মম। দেখি এই বেরো তুমি এখান থেকে। ওকে যেতে বলো সার্থক। সকাল থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্রের যত সব টিপিক্যাল মেন্টালিটি, ন্যাকামি। শাড়ি তুমি খাও। হ্যাঁ, সেই তো শাড়ি খেয়ে নাও। ওই মা, চুপ করে বসে আছো কেন? খেয়ে নাও। হাঁ করে বসে আছো কেন? নাও, খেয়ে নাও। বাহ, চমৎকার। হ্যাঁ, অর্থ আছে বলে এত বড় অনর্থ করবে? মম, হ্যাঁ, আমি তো ভাবতেই
পারছি না যে আমার নাতনি সে খাবারের থালায় ভাবে ফেলে দেবে। কত নিচে নামবে তোমরা? হ্যাঁ, আর কত নিচে নামবে? কিসের এত দম্ভ, কিসের এত অহংকার? হ্যাঁ, একদিন দেখবে এই একটা টাকার জন্য তোমাদের কত লড়াই করতে হবে। আর তোমাদের এই এত বড় ব্যবসা সব ধসে যাবে, আমি বলে রাখলাম। এত উদ্ধত্ত ভালো নয়। হ্যাঁ, একটা মেয়ে সকালবেলা উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে এত রান্না বান্না করলো, আর সেই খাবার তুমি ফেলে দিলে। আর তোমরা হোটেলের খাবার এনে বাড়ির বউকে ভাত কাপড় করাচ্ছ। কি ভেবেছ কি এ বাড়ির কোনো নিয়ম কানুন নেই? মুখার্জি বাড়ির সমস্ত নিয়ম কানুন উঠে গেছে। মম, তুমি আমার কথাটা শোনো। কোনো কথা বলবে না তুমি, আমি বলে রাখলাম। কোনো কথা তুমি বলবে না। সঞ্জয়, বসো, যাও বসো ওখানে। ভাত তোলো ওখান থেকে, তোলো ভাত। মানে এটা কি হচ্ছে মম? ভাত তোলো ওখান থেকে। চলো, ওকে ভাত তোলার ব্যবস্থা করে দে। তুমি যখন আমাকে অনুমতি দিয়েছো তখন আর আমাকে কে আটকাবে? এই নাও সঞ্জয় দা, ধরো ধরো। আরে কি 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 হচ্ছে? আরে থামা ওকে। Stop it! I say stop it. সঞ্জয়, মম কি বলছে শুনতে পাচ্ছ না? ষোলো বাড়াবাড়ি করছো তুমি, দেখে। সঞ্জয়, না